মুসল্লিদের মধ্যে একজন ইমানদার পাওয়া যাবে না। মুসল্লি হয় কি লাভ যদি ইমান কথা কন না কেন? ইমান বড় না নামাজ বড়? জোরে বলেন, আরো জোরে বলেন না কি বড়? নুরানি মাদ্রাসা আপনাদের এলাকা আছে না? চেয়ারম্যান সাহেব কয়েকটার পরিচালনা করেন। কালকে বক্তব্য আমি শুনেছি। ওই নুরানি মাদ্রাসার প্রথম হাদিস পড়া হয় আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। আল্লাহ রাসূল বলেন, বলুন উম্মত, তোমাদের ঈমান খাঁটি করো, আকীদা মজবুত করো, সহি আকীদা সহি ঈমান গ্রহণ করো, আখলিস খাঁটি করো, বেজাল মুক্ত করো, কোন ঈমানের মধ্যে আকীদার মধ্যে বেজাল রাখিও না। ইয়াকফিকাল আমালুল কলিল, আকীদা এবং ঈমান যদি খাঁটি হয়, বেজাল মুক্ত হয়, নির্বিজাল যদি হয়, যে আকীদার ব্যাপারে কোনো খাত নাই, কোনো দোষ নাই, কোনো ধরনের ত্রুটি নাই, এমন আকীদা ঈমান যখন ধারণ করবে, ইয়াকফিকাল আমালুল কলিল, তখন তুমি অল্প আমলও যদি করো, এটা তোমার নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর ঈমান যদি নষ্ট হয়, ঈমান যদি বরবাদ হয়, আকীদা যদি ভ্রান্ত হয়,